আর ভালো লাগতেছে না আমার। তো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা তুমি মনে হয় জানো না। আচ্ছা আর একটু আগাইলেই তো বাড়ি, কষ্ট পায় না খলিল ভাই? বাইকস কারে তুই স্বামীরে বাইকস কি লিখে কথা মারে? তাই কি স্বামী কই ডাকবো? আচ্ছা বলবো না, আসো স্বামী। স্বামী কবি আর বহুত কিছু কর্ণের আছে, পতি কবি, বর কবি, নাথ কবি, লাগলে অনাথ ক অসুবিধা নাই, কান্ত কবি, বহুত কিছু কর আছে। এইগুলা কি? এগুলা স্বামীর নাম, এগুলা না পারলে কবি ও গো হ্যাঁ গো মিনসা কবি, অসুবিধা নাই। লাগলে কবি পোলার বাপ মাইয়ার বাপ এইভাবে ডাক দিবি। তো ভাইয়া কইছে আমার আল্লাহর হচ্ছে মাপ চাই। দেখো খলিল ভাই, ছোটবেলা থেকেই তো তোমার আমি ভাই ভাই করে ডাকছি, ভাইয়া ডাকাই তো বড় হয়েছে, এখন হঠাৎ করে কেমনে করে বন্ধ করা যায়? আচ্ছা আমি চেষ্টা করুম আর না ডাকতে। আহ ভাইয়া, মাথাটা মনে হয় গরম হয়ে গেছে না? ব্যাগে পানি আছে, পানি দিমু? পানি খাইবা ভাইয়া? বিষ দে, বিষ খাবো বিষ। ও মা, বিষ খাইবা কে? শালির বিয়া খাইতে যাইতেছো, পোলা মাংস খাইবা? বিষ খাইলে তুমি মরে যাবে না? বিষ খাইলেও মরতাম না আমি, বিষ তো খাইয়া বইয়া রইছি। তোর বিয়া করছি না, তোর মতন বিষের যন্ত্রণা আমি সহ্য করতেছি, মাইলের পর মাইলে আটতাছি। ভাইয়া আস্তে আডো। আচ্ছা আস্তে আডো স্বামী, পড়ে যাবে তো। আহ আরে তুমি চিন্তা করো না, মাইয়া দিছি বাইকনার কাছে, বাইকনা খুব ভালো বলা, আয় বলবো সময় মতো আয় বলবো, চিন্তা করো না একদম। আপনার বাইকটাই ভালো, মাইয়াটা ভালো না, আমার কলজাটা কালা করে বলাইছে। কলজা কালা করে লাইছে, এটা কি ধরনের কথা? আব্বা জানো না, এই খলিল ভাই সারাক্ষণ আমার সাথে চিল্লাচিল্লি করে, আমার সাথে লাগিয়া থাকে। আমার কলজা কয়লা হইছে, আমার কলজা। আবার ও বাইকস, আবার ও বাইকস। আচ্ছা বিচার করতাম কি ওর ভাই না ওর জামাই? আবার বাইক হয় কিল্লিকা? তো ভাই ডাকলে সমস্যাটা কি? জামাই ডাকলে সমস্যাটা কি? জামাই কবি না কিল্লিকা? বিয়ে হইছে না, তুই এখন আমার ভাই বাইকস। আচ্ছা ওইসে বাইকটা আর বিতে যা, বিতে যা, এই বাইকটার কিছু চা নাস্তা খাও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাবো। কই নিলাম? হ্যাঁ আপনি দেখেন বাইকটা, তাহলে বউ আমারে বাইক কি বলে কি হইব? হ্যাঁ বাইকটা তালাক দিই তো যাওয়াই হইছি। আরে আগে তো বাইক না, পরে না জামাই বেটা। হ্যাঁ বাবা ঠিক কথা কইছে, তুমি তো আমাদের ভাগ নাই হও। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, কই আইলাম আমি? হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় বাইক না, বউ কয় ভাই, এই বাড়িতে আমার দোকানের দরকার নাই, আমি গেলাম। যাবো 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 যাবো, রাগ করো না, রাগ করো না, যাও ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। এখন থেকে কথা দিলাম আমরা তোমার জামাই করে ডাকবো। এই যে আঙ্গুলটা বেঁকা হইলে তো অনেক কাজ হয়, জানি তো আমি। যা মা যা, যা। মাথায় সিট। কেমন কি করবো? আমার লুঙ্গি দে, গামছা দে, সাবান দে আমারে। আমি পারুম না, আমার কাছে চাও। আমার কাছে যাবো মানে? শ্বশুর বাড়িতে আর জামাই বোর কাছে লুঙ্গি গামছা চাইবো না আমার কাছে চাইবো? বুঝলাম না, এমন একটা ভাব করতেছে এই বাড়িতে মনে হয় তুমি প্রথম আইছো। ছোটবেলাতে তো এই বাড়িতে এই পইরা থাকতা, এটা তোমার মামার বাড়ি। আর হ্যাঁ, আশেপাশে সব মানুষকে তুমি চিনো, গাছ লতা পাতা এই পর্যন্ত তুমি চিনো। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে হইলাম। তুই দিবি না? না দেখো আমি অনেকদিন পর বাড়িতে আইছি, এখন আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাবো। ওই যে আমার বান্ধবী আলতা, ওই গ্রামে আইছে, একটু ঘুরে বেড়ামো আমরা। জামাইরে গামছা লুঙ্গি সাবানাগুলো দিতে পারবা না, তুমি পাড়া বেড়াইতে পারিবা না? কি কইলা তুমি? কেমন একটা কথা কইলা, পাড়া বেড়ান না? পাড়া বেড়াই নিত তুই এই বেরি যাবি বান্ধবী গুলোকে দেখা করবি? হ্যাঁ বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো কে খলিল ভাইয়া? কোথায় কোথায় রাগ করো? কি করলি তুই? এই বাচ্চা তুই এখন আবার আমার শ্বশুর বাড়ি আইছি, তুই কইতেছ ভাইয়া? ভাইয়া, খলিল ভাইয়া। কি করবো? রে কই গেলি রে ময়না? খালি বউরেই খোঁজ, নানির আর খোঁজ খবর নিও না। নানিরে দিয়ে কি দরকার? নানির তো ভুললেই গেছো। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিচ্ছ। হ্যাঁ বউ বুঝলে দেবো, তোমার বলবো না, উপায় নাই। কেন? আমার নাতি নাকি তোর লগে বেশি ঝামেলা করে? কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন, মামলা করবো ওর নামে আমি। হায় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। এই কেমনে করে আমার নাতিন তরে নির্যাতন? নানান ভাবে করে, মানসিক ভাবেও করে। আমার খলিল ভাই কয় কেমনটা লাগে। হ্যাঁ অলরেডি আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। কেন তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তরে ধইরা রাখে না নিষেধ করে? আরে কথা তো ওইটা না, আমার লুঙ্গিটা কোন জায়গায় আছে, আমার শার্টটা কোন জায়গায় আছে, আউগে টোকে দিব না, আমি তার স্বামী না। আমি কইলাম লুঙ্গিটা দে আমারে, পারতাম না আমি। আমি আমার বান্ধবী এসে আলোকে দেখা করতে যাবো। আচ্ছা বান্ধবী আগে না স্বামী আগে, এটা আমার বুঝাও তো। আসো কি লিগা?
তোরে দেখলে তোর নানার কথা মনে পড়ে যায়। তোর নানাও তোর মতো খালি চিল্লাচিল্লি করতো, আমার একটু না দেখলেই খুঁজে বেড়াই। আরে দূর, তোর এর মধ্যে আবার নানার ঢুকাই দিছ, নানা ভানা ভাত। তোমার নাতিন কই গেছে এটা কও আমারে। আরে তুই তো নাতিন যেদিকে যায় যাগা, তুই আমার কাছে থাক। শোন, আমারে কবি, আমি তোর সব কিছু আগুয়াই দেব। তোমারে দিয়া পরিশ্রম করামু, তোমারে দিয়া কাম করামু আমি। বুড়ি নির্যাতন হয়ে যাব, বুড়ি নির্যাতন আমি পছন্দ করি না। দেই কই গেছে। বুঝলি না রে খল্লা, তোর মতো আমি এক সময় জুয়ান ছিলাম, বুঝলো না। দোস্ত, দুলাভাই আসে নাই? তুই একলাই বাপের বাড়ি আয় পড়ছো। দুলাভাই আসলে একটু গল্প সল্প করতে পারতাম না? আমার কপাল কি আর তো গোমতো? আমার জামাই থাকে ঢাকা, মাঝে মাঝে আসে, ঈদ ছাড়া সে আসে না। আমি একলাই আইছি বেড়াইতে। আচ্ছা, একলাই ভালো হয়েছে। সামনে তো টিয়ার বিয়া, বিয়া খাইয়া তারপর কিন্তু যাইস, আগে আগে যাইস কেনা। ঠিক আছে। আর কি জামাই কি পছন্দ হয়েছে? আমরা তো দেখি নাই, দেখতে বলো অনেক সুন্দর। হ বুবু, দেখতে তো সুন্দর, কিন্তু পোলাটা কেন জানি ভ্যাবলা, কথাবার্তা কম কয়। আরে কথাবার্তা কম কয় তো ভালো, ব্যাবলা ছেলেরাই ভালো। দেখোস না আমার জামাই কেমন, সারাক্ষণ পকর পকর করে। ছেলেরা যত চুপচাপ তত ভালো। হ্যাঁ, পোলারা চুপচাপ থাকলে তো তোমাকে ভালো। হ্যাঁ, জামাই চুপচাপ থাকবো, মার বা ধর বা যা খুশি কইবা, জামাই কিছুই কইব না, তাহলে তো ভালো লাগে। পাত্তর বিয়া করতি, পাত্তরে কিছু কইতো না। হ্যাঁ, জামাই চা চাইলো, ওটা লুঙ্গি চাইলো না গামছা চাইলো, ওইগুলার বেইল নাই। হ্যাঁ, বেইল আছে বান্ধবীর, বেইল আছে বইনের। গল্প শুরু করে দাও। ভাইয়া, তুমি এত রাগ করো কেন বুবুর সাথে? কি হইছে? ওই ভাইয়া কেনা ফোসকা পরে, শরীরে ফোসকা পরে দুলাভাই কইতে, দুলাভাই কইতে যদি ইচ্ছা না করে আবার বিয়া দেবো রে। বাপ রে বাপ, সারা জীবন ভাই দেখে আসলাম, সমস্যা হইলো না, এখন তোমার সমস্যা। তুমি ভুইলা যাও না, এটা কিন্তু তোমার মামার বাড়ি। বুলনের উপায় আছে, ভুলতে দেস তোরা। এটা যে মামু বাড়ি, বুলনের উপায় আছে। তুই মনে করাই দেস, আমার বউ মনে করাই দেয়। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি তারা পর্যন্ত ভাগ্যা কয়, জামাই কইতে পারে না। নানি যে নানিও নাতি জামাই কয় না। বুলনের উপায় আছে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। এনে খালি ভাইয়া ভাইয়া এডি নিয়ে পড়ে থাকলে হইব? বাড়িতে কত কাম আছে, বিয়ার বাড়ি। তুমি যাও আব্বারে যা হেল্প করো গা। কে দুলাভাই ডাকলো, কে ভাইয়া ডাকলো, এডি নিয়ে এত ই করো না, যাও। হদুলা ভাই যা। এই যে ঠিক দেখছস কি সুন্দর করে ডাক দিছে। ধরো, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মামু বাড়ি মনে মনে তালাক দিছি কবে। হ্যাঁ, খুশি 1000 টাকা দিলাম। ধরো। দুলা ভাই, ও দুলা ভাই, আমারও 1000 টাকা দাও না। আরে ছেসরা রে, টাকার বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাক, ভালো লাগছে। দুলাভাই কবি অন থেকে ধর। দুলাভাই আমারে দাও। এমন রাগ করে তাকাই রইছো, ওরা দুলাভাইকে চগরে দিছো, তা আমারে দাও। তোরে দিব। তুই স্বামী রে কস দুলাভাই, তোর জুতা দাবাই দাম। ভাইয়া ভাইয়া, সরি ভাইয়া, ও ভাইয়া। এই আসবি না, আসলে দিলাম টাকা ফেরত করবো। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও। কি হয়েছে? আরে খলিল ভাই আমরা দাওয়াত দিতাছে। এই তোর জামাই তোর এত দাওয়াই কে? জামাই কেন দাওয়ায় সেটা জামাইরে জিজ্ঞেস করো, আমারে জিগাও কি করতে, আমি জানি না। ওন তোরে দেখলে না তোর দাদার কথা আমার মনে পড়ে যায়। তোর দাদাও আপনি আমারে দাওয়াই তো। শোন, আমার যখন 9-10 বছর বয়স, আমারে দাওয়াইয়া ধরতো, ধইরা পরে। থাক 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 দাদি, আর কিছু বলা লাগবো না। তোমার মুখে কোনো তালা নাই, তুমি আবার কি কয়া লাইবা? এই তুই কি মনে করছিস? তোর দাদাই আমারে দাওয়াইয়া দইরা পরে ঘাট পাড়ে নিয়ে যায়, আর ডইলে ডইলে গোসল করায় ভাত খাওয়াইতো। তুই কি মনে করছিস? আমি কিছুই মনে করি নাই। অনেক ছোটবেলা বিয়ে হয়েছিল না তুমি? আমার বয়সটা 9-10 বছর। রানী, ওই যাইছে। এই জিনিস আমার গলায় কি লিগে ঝুলাইছো, এটা তুমি এখন কইবে আমারে। কেন রে, তোর পছন্দ হয় নাই? দেখছো নানি, দেখছো খলিল ভাইয়ের ব্যবহারটা দেখছো? এই যে আবারও ভাই কয়। আচ্ছা তোমার নাতিনের আমি কি ভাই না স্বামী? এইটা কয় কি সংসারটা আমার লগে করতে চায় নাকি করবো না, এটার ফয়সালা আজকে দিবা। সংসার করবো সে, এইরকম মাথা গরম নিয়ে সংসার করা যায় না। সংসার করতে মাথা কুল রাখতে হয়, নাহলে সংসার টিকে না। মাথা কুল আমি কেমনে রাখবো? মাথা কুল রাখুন সম্ভব? কি
ঠান্ডা মাথা ঠান্ডা রাখুন যায়, সব সময় কয় ভাই, আজকে কিছু দুলা ভাই, স্বামী রেখেও দুলা ভাই কয়। আহা ভাই কোক আর দুলা ভাই কোক, বউটা তো তরে না, এরম মাথা গরম করিস না ভাই, যা ঘরে নিয়ে যায় ঠান্ডা মাথায় বুঝাগা। এই ঘরে চল, বুঝাম তোরে। এত বুঝন লাগতো না, আমার কাম আছে। সম্ভব সংসার করুন সম্ভব? ও ভাই ও ছোট মানুষ, নতুন বিয়ে হয়েছে তো, কয়দিন পর ঠিক হয়ে যাইব, মাথা ঠান্ডা রাখ ভাই। যা দেখ কই গেল। আবার এটার পিছনে পাড়া আবারে। আচ্ছা ঠিক আছে, ঘরে যা। ওর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট। কি দুলামিয়া কই যান? জায়গা জায়গা মানে? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকের সব সম্পর্ক শেষ করে যাইতেছি গা, সংসার করবো না আর। সংসার আবার করবেন না কেন, কি হয়েছে? ওই যে ভাই, মাম তো বোন বিয়া কইরা মামার জামাই হইতে পারি নাই, হ্যাঁ বাইক নাই রয়ে গেছি, তার সংসার করে লাভ কি, বাদ দিয়ে দিছি। যাইতেছি গা, সংসার আমার আর ভালো লাগে না, আমি আর করতেও চাই না। তাহলে যান, কিন্তু যা যাইতে যেতে একটা গান শুনে যান। যাইতে যেতে কি তাহলে বইয়েই শুনি? তাহলে বটে, সংসার ভাল লাগে না তো। সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে, এই সব করে কত চলে গেছে দিন, সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে, এই সব করে কত চলে গেছে দিন, সংসার আর সংসারে। আহারে। আমি পরকে আনিলাম ঘরে হইয়া সর। রাখেন, কি এর পর আপন মাম তো বোন গানছিলাম করে, লাভ হইল কি? কেন গাবো, আপন কয়ে না পর কয়ে? আপন কয়ে গান। আমি আপনকে আনিলাম ঘরে হইয়া সর, রূপে মগ্ন হইয়া তারে সপিলাম সকল, এখন সেই অভাগী হ্যাঁ, করে রাগারাগি, রাগারাগি? এখন সেই অভাগী অভাগী করে রাগারাগি, ভূতে ধরা রুগী আমি সেজেছি সংসার আর সংসারে, মায়না ছাড়া চাকুরে, এই সব দেখে কত চলে আঙ্কেল, গেছে। আমার বোন তো আগে আসতে পারেনি, ঢাকা ছিল, তাই আজকে আসছে আপনাদের সাথে আলাপ করতে। আরে মিয়া, কারে আঙ্কেল কও? হ্যাঁ, আব্বা কইবা, ডাইরেক্ট আব্বা কইবা, যার মেয়ের বিয়ে করবা, হ্যাঁ তার আঙ্কেল করলে হইব? হ্যাঁ, আপনি কে? চিনতে পারেন নাই? আমি আপনার একমাত্র ভাইরা, এই বাড়ির বড় জামাই খলিল সুলতান আমার নাম। ও আবার আমার ভাইগনা হয়, বোনের ছেলে। আচ্ছা, আগে আসছিলাম আর কি, ভাইগনা ছিলাম, এখন তো আর ভাইগনা নাই, এখন তো জামাই হয়ে গেছে, এই বাড়ির বড় জামাই। আপনাদের মেয়ে কোথায়? ডাকেন, কথাবার্তা বলি, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের মানে নিয়ে আসো, হ্যাঁ টিয়ার নিয়ে আসো, আসো আসো আসো, টিয়া বসো, বসায় দাও টিয়ারে। ওয়ালাইকুম সালাম। দেখছেন তো আমার শালিরে, যেমন রূপে তেমন গুণে, একের ক, বুঝছেন? মাশাআল্লাহ। জি জি। আপনারা তো শরবতই খেলেন না। দেন দেন, চুমুক দাও, চুমুক দাও, বাইরা, দাও চুমুক দাও। কি কইছে? তোমার চা দিতে বললো আর কি সবাই। না দিতে বলছে, এটা তো আমি শুনছি, কিন্তু সম্বোধনটা কি করছে? এই তুমি আমার ভাই কি লিখলি? আমি ভাই হই তোমার? কোন সময় ভাই বললা তুমি? এর লেগে আমার আয়া দূর। না হয়েছে কি, আমার এই বড় দামের রাগটা একটু বেশি, এই বাড়ির ভাইগনা তো, তবে মানুষ হিসেবে কিন্তু সে খুব চমৎকার মানুষ। কি সমস্যা? এটা তুমি কি করলা ওখানে? কি করছি?
চায়ের কাপটা এমনি ভাঙ্গা দিলা কেন? খালি ওখানে মেহমান আসছিল দিকে চায়ের কাপ ভাঙছি, মেহমান না থাকলে তোরে ভেঙে ফেলাইতাম। আচ্ছা এতবার কই যে ভাইয়া কইয়া ডাক দিবি না, কানে যায় না, বুঝে আহে না তোর? ভাইয়া খাওয়াতে এত সমস্যা তো আমি কমু, আরো 100 বার কমু। আমি 100 বার কাপ ভাঙবো। কাপ ভাঙবা তুমি? এত সাহস? ভাঙবো তো পারলে, সাহসটা দেখি আমি তোমার। তুই খালি একবার খলিল ভাই ক, খালি একবার কয়ে দেখ। খলিল ভাই। আরেকবার কত? খলিল ভাই। আর একটা বার খালি তুই কয়ে দেখ। খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই। মনটা চাই বাবা, এই! খলিল ভাই, কি করে? খলিল ভাই এখানে যা আছে সব আমি আছে? সব ভাঙিয়া তারপর তোরে ভাঙবো। আরে পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, আরে! ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন, হইল না মুর্শিদ সজিদা, না হইল মিলন, ও মন পাগলা রে। মনরে সৈয়দ শানুরে বলে নাচি নিলাম গিরি, সৈয়দ শানুরে বলে নাচি নিলাম গিরি, রহিম বক্স বালক লইয়া চাঁদের পথ ধরি, ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন, হইল না মুর্শিদ সজিদা, না হইল মিলন, ও মন পাগলা রে, হইল না মুর্শিদ সজিদা, না হইল মিলন, ও মন পাগলা রে। খলিল ভাই আছো কেমন? এতক্ষণ ভালো আছিলাম, গানটা শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। তোর কথা শুনে মিজাজটা গরম হয়ে গেছে। ওই আমি তোর কবে কার ভাই ভাই কসকে লিখে থাপড়ায় দাঁত হালাই। বুঝলাম না ভাই, তুমি রাগ করতেছো কেন? তোমার কি আজকে থেকে ভাই ডাকি? ছোটবেলা থেকে তোমার ভাই ডাকি, ভাই ডাকলে কি যে আপন লাগে? আপন হলে দরকার নাই আমার, আপন লাগবো না আমার, ভাই ডাকবি না। তাহলে কি ডাকু? দুলা ভাই ডাকতে শরম করে, তোকে এলাকার জামাই না আমি। দুলা ভাই আপনার মাথা গরম কে? দুলা ভাই কি হয়েছে কন্ত? এই যে দেখ হিক ভদ্রতা হিক, দেখছস কেমন সুন্দর করে দুলা ভাই কইলো চা খাইবা ভাই? না দুলা ভাই চা তো মাত্রই খাইলাম, চা এখন আর খাবো না। আপনি কন্ত মেজাজ গরম কে? কি হয়েছে? কারণ একটাই, শ্বশুর বাড়ির এলাকার সবাই যদি ভাই কয় ভাল লাগে, এটা মাম তো বইন্ডে বিয়া করছি, হ্যাঁ একটাই বউ আমার, ওই বউ আমারে জামাই কয় না, ভাই কয়। ভাই ঠান্ডা থাকে মেজাজ। বুঝছি ভাই, আমি বুঝছি। তুমিও তো ভাই কইলা। ও দুলা ভাই আমি বুঝছি। হ্যাঁ বুঝছি, দুলা ভাই কইবা। বুঝছি দুলা ভাই, চলেন একটা গান শোনাই, মেজাজ ঠান্ডা হয়ে যাবে, চলেন। কান্দিয়া আকুল আহা, হইলাম ভব নদীর পারে, মন তরে কেবা পার করে, কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে কেবা পার করে, সুসময়ে দিন গুবায়া, ও মন অসময়ে আইলাম নদীর আহা। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি আচ্ছা বাজান তো কি সমস্যা আমারে কত, সব সময় এখানে মাথাটা গরম করে রাখে। মাথা গরম হবে কি হইব? নানির কথা এইবার আমি বিয়া করছি, বিয়াটা কই যাই ভুল করছি। কথায় কথায় বউ যদি জামাই রে ভাই কয়, এটা কোনো কথা? হ্যাঁ এটা কথা? আব্বাই কয় আপনার ভাই কয়, আপনি কর আব্বারে ভাই, ওই কয় কিল দিকে আমার ভাই, ওই আমার ভাই কয় কথা কোথায়? তুই আর বিয়া হইব, তুই আর জামাই আমার ভাইরা হাত সামনে যদি আমার ভাই কয়, ইজ্জত থাকে, আমার ইজ্জত শেষ করে ফেলাইছে। এই বাড়িতে বিয়া করার নাই আমার ভুল হইছে। আরে বিয়া করা কারো জীবনে কি ভুল হয় বাপ? বিয়া করেন ভুল না, মানতো বোন বিয়া করেন ভুল। দেখো আমি কিছুই বুঝি না, আমি এত যত্ন করি তার, খলিল ভাই তাও আমার কয় কি আমি তার যত্নই করি না। এই যে আপনার সামনে এই যে বাইক গুলো, এই যে খলিল বাইক দিচ্ছে। তুই আর বাইক গসকে, ও সহ্য করতে পারে না, তার মধ্যে বাইক গসকে খবরদার, এরপরে তাই ওর বাইক করে রাখবি না। ওই তখন ওই জামেলার কারণে প্রত্যেক কইতেছে যে খলিলের মাথা সমস্যা। কি গল্প? না ও বাবা, তুই অত চিন্তা করিস না বাবা, আমি ওগুলোর কথা বলছি, জামাইয়ের মাথা একটু গরম, পরে ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, কথা হয়েছে।
তুমি এক কাপ করে বাইকটা খাওয়ান দাও। কিসে? কি বল আপনার পায়ে ধরি আপনার দুইটা পায়ে ধরি জামাই কল দুইটা পায়ে ধরি বাইক নিয়ে গুলি মারি বাবা জামাই জামাই ওঠ 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 বাবা ওঠ ওঠ জামাই ওঠ 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 আমার ভুল হয়েছে বাবা ভুল হয়েছে। আল্লাহ গো আল্লাহ, কির মধ্যে পড়লাম? তুমি ভুল করলা কেন? মায়েরা কইতাছো তুমি নিজে ভুল করতেছো। বাইক না তো, বাইক না কি করবো? মুখ দিয়ে বাইরে হয়ে যায় আম্মা। আমিও চেষ্টা করছি, হয় না, ঠিক হয় না। কি রে কাল রাইতে বলে নাগর করে দেখতে আইছিল, তা কেমন দেখলো? দাদি ফালতু আলাপ কম করে তো, কেমন আবার দেখবো? হ্যাঁ বড় বানাইছিলাম গো বাড়ি ঘর দেখতে, এই জন্য হ্যাঁ সাথে আসতো, আমার দেখতে আসেনি। ওরে বাপরে, হ্যাঁ নাগরের কথা কও রে, মুখটা কেমন শরমে লাল হয়ে গেছে। আলতা দেখছাস, বিয়া না হইতেই অবস্থা, আর বিয়া হইলে না জানি কি হইব। দাদি তুমি না একদম বেশি কথা কও, একটু কম কথা কইও। দাদি বেশি কথা কইবো না তো কে কইবো? কয়দিন পর তো বিয়ে হয়ে চইলাই যাবি, দাদি তো একটু শয়তানি করবে। আমি তো শয়তানি মস্কারি করুম। শোন, তোর বিয়ার দিন জামাইরে তো আমাকে বাড়িতে নিয়ে যামুগা, তখন বিয়ে হইব, তখন জামাইর লগে আমি জামাইর লগে বাড়ি চলে যামুগা, আর বাসর করে তো আমি বাসর করুম। কথাটা মনে রাখিস। ঠিক আছে যাইও, তোমার মতো বুইরা বেরির সাথে যদি আমার জামাই বাসর করে আমার কোনো সমস্যা নেই। বুড়া কইস না, বুড়া কইস না, আমি এখনো তো গোছেতে অনেক সুন্দর। কি রে আলতা, আমার বসলে সুন্দর লাগবো না? অবশ্যই সুন্দর লাগবে দাদি। একটা কাজ করি, টিয়ারে বিয়ে না দিয়া তোমার এই বিয়ে দিয়ে দিই। চল আমরা গিয়ে কথা। একটা দিমু একেবারে। চল আমরা গিয়া কথা কই, ফাজিল রালি কুনহানকে। এইসব কি কথা, শরমের কথা না? এখন একটা ধরে দিবা কেন? এতক্ষণ তো কইতাছিলা আমার জামাইয়ের সাথে বাসর করবা, এখন ডরাও কেন? ডরাই না লো, ডরাই না। আমি তো গো কপাল উঠতে চাই না। আমি যদি বিয়া করতে চাই, তাহলে তোর জামাই তোরে দেখা আমার এই বিয়া করব। কথাটা মনে রাখিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, চল। গরুর মাংস 2 মণ লেখ বাইক না লেখ। কিসে? বাইক নিয়ে কেটে এখানে ও সরি সরি সরি, ভুলে গেছি লেখ বাবা লেখ। 2 মণ গরুর মাংস। মুরগি মুরগি 120 পিস লেখ। মুরগি 120 পিস। দেশি না পোল্ট্রি আব্বা? বিয়া বাড়িতে পোল্ট্রি কেউ খায়? সবাই তো দেশি মুরগি খায় না গো আব্বা? তুই এখান থেকে যা তো, তুই যা, আল্লাহর রাস্তায় তুই এখান থেকে যা। এখানে আব্বা আর আমি কথা কইতেছি, আমরা দেশি খাওয়াবো না পোল্ট্রি খাওয়াবো না ফরেন খাওয়াবো না পাকিস্তানি খাওয়াবো, এটা আমরা দুজন মিলে বুঝবো। হ্যাঁ, তোর এখানে কথা কওয়ার দরকার নেই। তাই আমি কথা বলি কি সমস্যা? তুই কথা বলে কোনো সমস্যা নাই, সমস্যা খালি একটাই, তুই 30 সেকেন্ডের মধ্যে 3 বার তুই বাইয়া কবি, আর আমার মেজাজটা গরম হয়ে যাবো, আমি সবকিছু ফালায় বাইরে চলে যাবো। দেখছো আব্বা কি কয়? আমি এখনো ডাকছি ভাইয়া, কিছু কইছি মুখ দিয়া, তাও আমার সাথে এইরকম ব্যবহার করে। কস নাই, কইতে তো সময় নিবি না তুই, আর তুই কবি তো আটকা, যেমন আসমান থেকে ঠাডা পড়ে ওরকম ঠাডা ফালানোর মতন কইবি ভাইয়া। বড় মজলিস আত্মীয় স্বজনের মধ্যে তুই কলি খলিল ভাই চা নেন, আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি বাধ্য হইলাম কাপটা ভাঙতে। আব্বার সামনে আমি বেদবি করতে চাই না, তুই যা, মাথাটা আবার একটু ঠান্ডা রাখতে দে, যা তুই যা। না আমি যাবো না। আরে যা রে মা, তোর কাছে মাপ চাই, তুই যা, জরুরি একটা কাম করতেছিস, যা ছট যা। ছোটবেলা থেকেই তো তুমি আমারে কও, আমারই তো শুনাইতে পারবা, তার তো কিছু শুনাইতে পারবা না, সব কথা খালি আমারে শোনাও। আর পছন্দের কে? বাইক না, তোমার বাইক না পছন্দ। এই যে আবার বাইক দিয়ে কইতেছে, যে আবার বাইক দিয়ে কইলে হয়। এই বাইক দিয়ে কেটা? তুই দেখছেন আবার তুই কয় তুমি বাইক না, তুমি খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই। আচ্ছা বাজান ব ব ব ব ব ব মাথা ঠান্ডা করে ব, এত বাইক করে কি আছে, ব ব ব। মাইন্ড করার কিচ্ছু নাই। আম্মা যদি আপনারে বাইক হইতো তাহলে বুঝতেন যে কেমন লাগে। বউ স্বামীরে বাইক করলে কেমন লাগে এটা জীবনও বুঝবেন না। আপনার কাম আপনি করেন, আমি নাই এগুলি বুঝতে। আরে বাবা তোর সাথে কাম হবে না রে বাবা। ওরে আল্লাহ রে, আমি কোন বিপদে পড়লাম। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। সব সময় তো কও স্বামী হিসেবে বলে তোমার কোনো দামই দেই না। আজকে তোমার জন্য সাজুগুজু করছি, দেখো তো আমার কেমন লাগতেছে।
হলো কিছু কও না কেন? কেমন লাগতেছে? আমেনার মতো লাগতেছে। আমি না কেডা? ওই আমার লোকে কলেজে পড়তো, সাজলে গুজলে তোর মতনই সুন্দর লাগতো। আমার খুব পছন্দ করতো এটা। তুমি করতা? হালকা হালকা একটু করতাম। ও, এই ছিল তোমার মনে না? আমার লগে সারাদিন চিল্লাপাল্লা করো আর মনের মধ্যে থাকে ওই আমেনা। ঠিক আছে, তোমার লগে কোনো কথা করতে তুমি আমেনার লগে যাও। আরে দূর, এই তো দেখো রসিকতাও বুঝে না পাগল। আরে আমেনার বেইল আছে, তুই যে সুন্দর, আমেনা তোর কাছে কম করিল 6 গুলো পড়া দিতে হইব। হ্যাঁ সত্যি আমি সুন্দর? সুন্দর মানে দেশে সুন্দরী প্রতিযোগিতা হইলে তুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবি, শিওর। ফোনটা দাও না। হ্যালো, আরে কেমন আছোস? ভালো আছি তো। কি আমগো কথা মনে পড়ে না? না, আরে আমার বিয়ে শাদী হয়ে গেছে তো। হ্যাঁ, আমার তো মাও তো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তোরা তো দাওয়াত দিছিলাম, আহস নাই। আমগো খলিল ভাইয়ের লগে মনে আছে না? কথা কবি খলিল ভাইয়ের লগে। আচ্ছা আমি দিতাছি নে, কথা ক, একটু কথা কবে। কেডা এটা? রিক্তা, ওই যে ছোটবেলা আমরা এক লগে খেলতাম না, রিক্তা। ওই রিক্তা ফোন দিছে, আমার বান্ধবী। ফোনটা কেটে দিল কে? বাইক স্কুল লিগা না করছি না। আর কতবার আর কেমনে না করলে শুনবি? হ্যাঁ, আমি ভাই হই তোর? এত যদি ভাই মনে হয় তাহলে তালাক দিয়ে তোর আগে বইন বানাই। হ্যাঁ, তারপরে রিক্তার লোকের কথা কই। ওই তো চিনে তো, কথা কই না। মাম তো বাই হিসেবে। রাগ করছো? লাথি খাবে, লাথি দিব কিন্তু একদম পায়ের বগলে বুঝছিস কিন্তু। খলিল ভাই, আম্মা এখানে বই আছেন যে? বৌমা, টিয়ার বিয়া জানি কবে? ওর বিয়া তো পরশুদিন আম্মা। তোমার দুইটা মাইয়াই বিয়া দিয়া দিবা, পরের বাড়ি চলে যাইব। আচ্ছা, তোমার কি মন খারাপ? হ্যাঁ, আমি এই 2 হাতে 6-6টা পোলাপেন মানুষ করছি, তার মধ্যে 5টাই মাইয়া। 3টা তো আগেই মরে গেছে, আর যেই 2টা আছে এই 2টা তো কখনো দেখতে আসে না। আম্মা, আপনার তো তাও একটা ছেলে আছে, আমার তো 2টাই মাইয়া। একবার চিন্তা করে দেখছেন, এই মাইয়া 2টা পরের বাড়িতে চলে গেলে আপনার ছেলে আর আমি একদম একা হয়ে যাবো, আমাকে আর কেউ থাকবো না। সেই কথা চিন্তা করে কষ্টে মরে যাইতেছি মা। সোনার সন্তান, যত্ন করে পালবা, বড় করবা, তারপরে অন্য ঘরে চলে যাইব। তুমি আমরা অন্যের বাড়িতে চলে আইছি। কষ্ট পাইও না বৌমা, এইটাই মায়া মানুষের জীবন। তো একটা কথা জানো কি বৌমা? কি আম্মা? মায়া মানুষের জীবন পাইয়া আমি খুব সুখী। মা হওয়ার মতো সুখ দুনিয়াতে আর কোনো কিছুতে নাই মা। সেটা জানি মা, মা হওয়ার মতো সুখ আর কোনো কিছুতে নাই। কিন্তু মা হইয়া যখন নিজের সন্তানরে দূরে পাঠায় দিতে হয়, তখন তো কষ্ট সহ্য করতে পারি না মা। কষ্ট নিবা না, সন্তান পালনের কাম পালছো, এখন তারা তাগো ভবিষ্যতের জন্য দূরে চলে যাইব। তুমি খালি তাগো লিগে দোয়া করবা, সন্তান যেন থাকে দুধে ভাতে। কি ব্যাপার, তুমি এইখানে বসে রইছো? আমি পুরো বাড়ি তোমার খুঁজতেছি। কে লিগে কি হয়েছে? কেডা মরছে? তোর কেউ মরে নাই। শোনো না, আমার বান্ধবী সুমাইয়া ফোন দিছিল,
হয়তো ওর জামাইরে নিয়ে কক্সবাজার ঘুরতে গেছে, আমার সমুদ্র সৈকত দাইতেছিল, কি যে সুন্দর লাগতেছিল। চলো না আমরা একটু কক্সবাজার যাই। তোমার কারে লয়ে গেছে? জামাইরে নিয়ে গেছে। হ্যাঁ, জামাইরে লয়ে গেছে। মাম তো বললে আমি কক্সবাজার যাই না, বউলে লয়ে যেতাম। আমি তো তোমার বউই। কেন গেছে তুই আমার বউ? তুই আমার বউ না? তুই যদি আমার বউ হইতি তাহলে যাত্রার সামনে আমার বাই বাই কইতে পারতি না। ওরা তো একটু ভুলে ভালে বইলা ফেলছি, যা হয়েছে হয়েছে, ওইটা দিয়ে তো কিছু করার নাই, তাই না? আমি আর বাই কমু না, চলো না আমরা যাই। কবে যাবো? আমি খলিল তোর কথা বিশ্বাস করি না রে। তুই এখন কবি যে আর কমু না, কতক্ষণ বাদে আবার কবি যে কমু। হ্যাঁ, তুই আমাকে বাড়িতে কি ঘটনা ঘটাইছিলি আমার মনে নাই? তোর কইছিলাম যে আমার কাছ থেকে টাকাই না দে, তুই গিয়ে কইছিস খলিল ভাই টাকা চাই। এলাকার পোলা বানাবারে খেপায় এখনো খলিল ভাই টাকা চাই, এই কথা কইয়া। এখন আগে যা ঘইটা গেছে সেটা তো আর বদলাইতে পারুম না, তাই না? কিন্তু আমি শিওরিটি দিতাছি, এখন থেকে আমি তোমারে জামাই বইলেই ডাকুম। পোলাপাইন হয়ে গেলে তো তখন কক্সবাজার যাওয়ার আর সময় পাম না। আচ্ছা কবে যাবি ক? টিয়ার বিয়া শেষ হোক, নেক্সট মান্থেই চলো যাই। ইস কি যে মজা আইবো, দুই ভাই বোনে সমুদ্রের পাড়ে পা ভিজামু, তুমি আমার ছবি তুলে দিবা, আমি তোমার ছবি তুলে দিব। তোর পাও ধরে এখন উঠাবি? কে? তোর দুইটা পাও ধরে মাপ চাইতাম। আমার কি হইলো আবার? দুই ভাই বই নে সমুদ্রের পানিতে পা বুঝাবে, ভাই বোন কেডা? জামাই বউ, জামাই বউ ভুলে ফেলেছি। আরে খলিল ভাই কেমন আছেন? তুই ভাই কলি গিলি কি বল, আপনি আমার সলমানের কি লেখা? ভাই কলি গিলি তুই আমারে ভাই কলি গিলি গা? আরে ভাই আপনি আমার মারতেছেন কি লেখা? ছোটবেলাতেই তো আমি আপনার ভাই ডাকতেছি, একলো ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ক্যারাম বোর্ড খেলছি। আর এটা আমার গ্রাম, আপনার মামার বাড়িতে আপনি বেড়াইতেছেন, বুঝলা গেছেন? আমি যে আমার মাম তো বোনকে বিয়া করছি তুই জানোস না? আমি তো জানি রে ভাই, জানি দেখি তো আপনার লোকের দেখা করতে যাইতেছিলাম। তা আমার মাম তো বোনকে আমি যে বিয়া করছি এটা তুই জানোস, তাহলে তুই আমার ভাই কলি গিলি গা? আচ্ছা তাহলে আপনার কি ডাকবো? ভাই ডাকবো না তো কি ডাকবো? তালুই কে ডাকবো? দুলা ভাই ডাকবি, দুলা ভাই ডাকবি। আমার মাম তো বই তোর জ্ঞাতি বইন না? হ্যাঁ, বইনের জামাই রে কেউ ভাই কয় না, দুলা ভাই কয়, এটা আমার কখন? আচ্ছা ভাই একটা কথা কোন, এই দুলা ভাই আর ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি? একই তো কথা। এক কথা না, অনেক পার্থক্য। ভাই হইলো হুদা ভাই, আর দুলা ভাইয়ের আগে একটা দুলা থাকে। এই দুলা ভাই অনেক লেগে 5 লাখ টাকা খরচ করে বিয়া, টাকা করতে গাহে টাকা মাগ না, 5 লাখ টাকা খরচ করে বিয়া করছি না, ওই বিয়া তো তুইও খাইছস না? বিয়া খাইলে দুলা ভাই কবি নাকি লিগা? ওরে আল্লাহ রে আল্লাহ, বিয়ার একবেলা খাওয়া মনে হয় সব ফেরত চাইতেছি শুধু। আসলে ভাই আবার ভাই খাওয়া। আপনি আমার মারছেন না, আপনার আমি সারা জীবন রাস্তাঘাটে যেন দেওয়া খালি ভাই কমো, ভাই ভাই ভাই, খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই, আল্লাহর ঘরে খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বাইরে বাইরে ভাই বাইরে, অল্পের জন্য ভাই চাইছি রে ভাই। এই কি হইছে তোর? তোর কে দাওয়া দিছে? তুই এরকম দোকান ভাঙা দৌড় দিলি আরে ময়নার জামাই আমার দাওয়া দিছে। কেন? ময়নার জামাই তোর দাওয়া দিছে কেন? তুই কি টিয়ারে তুই ময়নারও বিয়ের প্রস্তাব দিছিস নাকি? এই বেটা, আমি ময়নারে বিয়ের প্রস্তাব দিতে যাবো কোন দুঃখে? আমি ময়নার জামাইরে বাইকে ডাকছিলাম, এই জন্য হ্যাঁ আমারে দাওয়া দিছে। ও আচ্ছা, এই লোক তো দোকানে এসে আমারও বইকে গেল। আজ আমি একটা জিনিস বুঝলাম না বয়াতি, সে সারা জীবন থাকছে আমাকে এলাকায়, চলছে আমাকে এলাকায়, বড় হয়েছে আমাকে এলাকায়। হ্যাঁ, তারা আমরা সারা জীবন ভাই ডাকছি না, সেই লোকরা এখন ভাই ডাকা যাবে না কেন? আবার কি কয় জানো? কি কয়? কয় এই দুলার ভাই এর মধ্যে নাকি অনেক পার্থক্য। এই ভাইয়ের আগে দুলা লাগানোর জন্য নাকি লক্ষ লক্ষ টাকা কাবিন দিতে হইছে। এই কথা কয়ে সে আমার দৌড়ানি দিছে। দোষ তো তোমারই মিয়া, যে লোকটা ভাই ডাকা পছন্দ করে না, তুমি ওরা ভাই বলে ডাকো কে? এই আগে তো তারা ভাই ডাকছি। আগের দিন বাগে খাইছে, আগে তো সে বিয়ে করছিল না। আর বিয়ে করার পর মানুষ একটু আলাদা করে সম্মান চায়, এটা তোমার বুঝতে হইব। একদিক দিয়ে ভালোই হয়েছে বয়াতি,
ও যেমনে খলিল ভাই শালিটারে বিরক্ত করে ওখানে দাওয়া দিয়ে একটা শাস্তি দিয়ে দিছে, শিক্ষা দিয়ে দিছে। এই জীবনে কারো ভালোবাসছো? ভালোবাসা কি জিনিস জানো? খালি ফাও ফাও কথা কও মিয়া। তোমার দোকানে আউন্ডে আমার ভুল হয়ে গেছে গা, আইতাম না তোমার দোকানে মিয়া। ফাও কথা কয়। দেখছো বাতি, সত্য কথা কইছি তো, এখন গায়ে আগুন জ্বলে গেছে। বাদ দাও, ধাওয়া খায় ওর মাথা মতো সব নষ্ট হয়ে গেছে। তুমি গান শোনো। বিয়ার পর যে মানুষ কি হয়, ওই আমার বউ বলেছে মরতে আমায়, আমার বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারবো না। বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না, কিন্তু মোর ঘুমোর ভারী বেচতে মাথা পারবো না। জিততে যদি না পারি তবু আমি হারবো না, কিন্তু বউয়ের কথায় বাঁদর হয়ে উঠতে বসতে পারবো না ভাই, উঠতে বসতে পারবো না। আরে একটু এখান থেকে উঁচা করে টান টান করে এখানে একটা লাইন দাও, সুন্দর করে লাগাও। কি করে কাম? আব্বা এই মরিচা বাতি আনো নাই, আর সাউন্ড বক্স তো আইলো না। সব কাম কি আমি একলাই করবো? খলিল কই? খলিল ডাক, সেও তো কাম কাজ করতে পারে। আমার তো আর পোলা নাই যে করবো। এই খলিল গেছে কই? তোর বলে যায় নাই? কই গেছে? কই যে আরে ভাই না, তুই কই গেছিলি? যাই নাই, যাবো, এখন যাবো। আরে ওই কিছু বুঝোস তার কথা? হ্যাঁ, এ কি পাগলামি শুরু করছে? মাথা গরম কে? মাথা গরম কে বুঝো না তুমি? আবার বাইনা কয়ে লাইছো। আমি কই আমার উপরে রাগ, এর মধ্যে তুমি আবার কয়ে লাইছো। আপনি গো অনেক অনুরোধ করছি, হাতে ধরছি, পায়ে ধরছি, কিন্তু আপনারা শুনবেন না। আপনারা আমার বাইকটা ডাকবেন। আমি ভাবছিলাম যে শালির বিয়ে খাইতে আইছি, কিন্তু আমি বুঝে গেছি না, আমি মামতো বোনের বিয়ে খাইতে আইছি। আমি মামতো বোনের বিয়ে খাইতাম না, আমি গেলাম গা। না কই যাও? বিয়া শাদির সময় তুমি থাকো, পরে যাই। তুই কোনো কথা কইস না, তুই কোনো কথা কবি না, কোনো কথাই তুই কবি না। তুই নাটের গুরু, আমি তোর ভাই। আমি তাহলে বিয়ে করছিস লিগা? কথায় কথা আমার ভাই কস। বিশেষ করে মানুষ যখন বেশি থাকে তখন তোর আরো ভাই খেতে ইচ্ছা করে। কইস সারা জীবন ভাই কইস মামা মামি মামাই কইলাম, আব্বা আব্বা বাদ। আমার যে রোজ খাওয়াইতেন না, মাংস খাওয়াইতেন না, এটা হরে খাওয়াই হরে। জামাই শোনো, জামাই বাবাজি, আচ্ছা তোমরা কি কদি? সত্য তো চলে গেল, সত্য তো যাইবই। ভাই না কর কি দরকার আছিল? আমি নাইলে ভুল কইরা লাইছি, এখন তো আর করি না। তুই কি করলা? আমার জামাইটা চলে যেতেছে। আমার জামাই যদি জায়গারে বিয়ে না খায়, আমিও কিন্তু বিয়ে খামো না কয়ে দিলাম। তুইও পাগলা। আরে আমার তো একটু পাগলামি, আমার তো মাথাটা খারাপ হয়ে গেল। সব দোষ তোমার। আমার দোষ? হ্যাঁ। দোষ তোমার। তুমি কন্ট্রোল করতে পারো না তোমার মাইয়ের। আমি কোন সময়? জামাই রেখে ভাই কয়। বউ রেখে কই যাইতাছো? বউকেডা? তুই তো আমার মামতো বোন, বউ হইলে তো থুয়ে যেতাম না। এই যে আমি কানে ধরলাম, আর জীবনেও বাইটা খুব না। কানে নাকে চোখে যে জায়গায় ধরস তুই, তোরে বিশ্বাস নাই। তুই জন্মাইছস জামাইরে ভাইটা কোনে লিখা? এই বিয়া খাইতাম না আমি। ঠিক আছে, তুমি যদি বিয়া না খাও তাইলে আমিও খামো না। একটু দাঁড়াও, আমি জামা কাপড় নিয়ে আসি। না তুই খাবি না কি লিখা? তোর বোনের বিয়া, তুই থাকবি খাবি, আমি যাইগা। আমার জামাই যেখানে থাকবে না সেখানে আমি 1 সেকেন্ডও থাকবো। আরে বাপরে, জামার লিখা মনে হয় খুব দরদ। দরদ থাকবো না, 10টা না 5টা না, একটা মাত্র বামাই জামাই, তার জন্য দরদ থাকবো না। আব্বা আম্মা যদি তোমার ভুল কইরাও আর কোনোদিন ভাগনা বলে, তাদের আমি উচিত বিচার করব। দেখো ওই আর বিচার করানো লাগবো না, নিজের ডাকালি মাথায় রেখেন। ভালোবাসি ছোটবেলা থেকে, ভাই কইলে ভাল লাগে। কইলাম তো আর কমু না। আমি বাড়ি চলো, আব্বা আম্মা মনে কষ্ট পাইবো। আহো। আব্বা আমায় কষ্ট পাবো, তুই কষ্ট পাবি না? কষ্ট না পাইলে কি পিছে পিছে এমনি দৌড়ায় আসি? চলো চল। এত যে রাগ করো কেন বুঝি না। এই যে এতক্ষণ দাঁড়ায় যা কলি, সব মনে থাকবো? মনে থাকবো ভাইয়া। তুই ভালো না লাগছে বউ রেখে এমনি করে থাপ্পড় মারে।